ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এসব কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের এই সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন ছিল বৃহস্পতিবার। সম্মেলনে জাতীয় স্বার্থ রক্ষা সহ আত্মনির্ভর ভারতের রূপকল্পকে এগিয়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনীর অমূল্য অবদানের প্রশংসা করেন রাজনাথ। একই সঙ্গে তিনি তিন বাহিনীর মধ্যে যৌথতা এবং সংহতিকে আরও এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের মাধ্যমে বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ। সব বিষয় এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। রাজনাথ বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারত একটি অসাধারণ শান্তির সুফল উপভোগ করছে। ভারত শান্তিপূর্ণভাবে বিকশিত হচ্ছে, তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে সতর্ক থাকতে হবে। ভারতের সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম যথাযথভাবে সমন্বিত করতে সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানান রাজনাথ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বিকাশের উপর জোর দেন। এগুলোকে তিনি আধুনিক দিনের চ্যালেঞ্জ মোকাবেলার অবিচ্ছেদ্য বিষয় হিসেবে বর্ণনা করেন। রাজনাথ ভারতের সামরিক নেতৃত্বকে তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI খাতের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে মনোনিবেশ করার আহ্বান জানান। এসব উপকরণ সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশগ্রহণ করে না, তবে তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশে যুদ্ধের গতিপথ নির্ধারণ করে দেয়। 4 সেপ্টেম্বর এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অংশ নেন। তারা সম্মেলনে জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে জাতির সামনে বর্তমান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সম্মেলনে যৌথ এবং সমন্বিত প্রতিক্রিয়ার জন্য সংগঠন কাঠামো সহ ভবিষ্যতের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে শান্তি এবং যুদ্ধের সময় কর্মপ্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি চালু করার বিষয়টি প্রাধান্য পায়। আলোচনায় আধুনিক যুদ্ধে সাইবার এবং মহাকাশ ভিত্তিক সক্ষমতার কৌশলগত গুরুত্বের দিকটি বিশেষ মনোযোগ পায়। ভবিষ্যৎ সংঘাতের জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।